এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমারে বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম, মুরগির ডিম বেচিয়া, চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো গো মা? এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরে কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজানরে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে এই আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়া কবরে যাবেন। আমি আলেম হইছে এটা বাহাদুর, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। ওই মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর। 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাত্রে আমার পাঁচ জন্য চোখের পানি ফেলে কাঁদতাছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের ভাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024
সালের চোখের পানি। এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল কর বক্সরবাসী রে, মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ কোন পার্লামেন্টে পাস করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করমু কি করমু না। ওই সেক্রেটারি বইয়ে রইছে, ও তো কান্তাছে জাহান্নামের ভয়, আরে মাফ করমু কি করমু না, ফেরেশতাকে জিগান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো আরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কর। এমন কি দুই কান্দে যেতে তো দুইটা রানিং ক্যামেরা এলে দুইটা ফেরেশতা আছে, ওগো জানাবো না তোরে কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদের তুমি বানায়া, নিজের হাতে মদের তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। বাজান এখন চোখের পানি ফেলে আমার মওলারে বুঝায় কও, বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া বগারচর ধামরাই ঢাকা ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে। দুনিয়ার পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল, আমি মালিক তখন বলবো বান্দা তুই ওই কবরস্থানে বগারচর বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারচরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনদিন আসবে না গো বাবা।
এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারসর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে মালিকরে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয়ে মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বানাইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও। যে তোর ডাকতে সবক জোরে ডাক দে, দে আল্লাহ বলে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে সবক ডাক দে। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। আল্লাহ তুমি সৈয়দা খো ধামরাই বাসী রে কেমন করে ডাক দিল তো আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আছে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আছে এই কবরে। আল্লাহ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গা শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারসরে, বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কান্দি, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ। আমার যুবক ভাইরাও কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমিও তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলেও যেমন মানুষ আসে না, রাত্রে তো আই ভুই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছাইড়া দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হইব না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইকা বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে ওগো বাড়ি ঘর তুমি চিনো। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাগো হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে। কথা কও না, কুটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কুটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক পোলাপান ইসলামের এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরোধিতা করছে, কইছে মরিস না। কথা কন না কেন? যে কোনো বিপ্লব আসবে রক্তের বিনিময়ে। কষ্ট হইতেছে অজ্ঞামে, তারপর ওয়াজ করুন। আর নাই আইলাম না কি বাবা, রাস্তা নাই ঘাট নাই, গোড়া কেমনে কষ্ট করে আইছি। আমার গাড়ি মারি গাছের লগে লাগে আমি শুলে বুলে গেছে।
হে দাওয়াত দিতে যায়, রাস্তা একবার অনেক সুন্দর, ক্যাল ক্যাল ফেরাত ফেরাত করে যাইব। ঠিকই আইছে, ফেরাত ফেরাত করে আইছে। কারণ দাওয়াত দিতে গেলে ভাই আগে রাস্তার কথা জিগাই কেন জানেন? যে কয় টাকা কামাই ও যদি গাড়ির পিছনে জায়গা, এমন জায়গায় কয়েকদিন আগে ওয়াজে গেছি, গাড়ির সাইলেন্সার ভাই বেয়া হয়ে উপরে দিকে বয়ে রয়েছে, লাইট দিয়া, ইটের বাটায় লাইট দিয়া। এখন কোন সাইলেন্সার ভাবে এই দামি গাড়ি এটা সাইলেন্সার ভাবে পাঠাই দেবে 30-40 হাজার টাকা লাগে। যা কামাইছি তো অর্ধেকই গেছে খালি সাইলেন্সার ভাইবের বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। বইছে তো বইছে, কি কিছুই কয় না বেটা। আমি যতবার তাকাইলাম ততবার বেটা ঠোঁট দুটো নল লইল। এবার আমি বলবো, একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাউস ওয়াগিজনা। এই দোয়াগুলা কত দামি জানেন? এই দোয়াগুলা সকাল বিকাল পড়বেন, যাকো বাতের বেরাম আছে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন ইয়া গাউস ওয়াগিজনা, যাকো মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেহে বউ নাই, হ্যাঁ স্বাস্থ্য দেওয়ার সাথে ইসিংকিম পাকা সি 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 নাই গেছে গা। কথা কন না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ রে কয় পান দিতে, কয় পান বানায় খা, বহুত জ্বালাইছে যুবক কালে। জীবনও আপনার বিবি 2 নম্বরে করবে না, কওয়ার সাথে দুপুরই আপনার কথা শুনবো, পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, বলেন ইয়া গাউস ওয়াগিজনা। বুড়াগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেতার মধ্যে কেনু খাবেন বউ। ইয়া গাউস ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন। 40 বার পড়বেন প্রতিদিন সকাল বিকাল, ভালো পাবেন, বউ ভালো হইব, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও কাম, তারপর একটু আস করে যায়, আজকে মেলা কষ্ট করে আইছে, গাড়ি মারি শুইলে মুলে আইছে। বলেন এই কোরআনটা কার? নাযিল হইছে কার উপরে? আল্লাহর উপরে হইছে নাযিল, নবীজির উপরে। ওয়াজ করতেছেন জিবরাইল নবী। মুসা আলাইহিস সালাতু সালাম 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর লগে কথা কোনে লাগা। কোন কিছুই দি কোন না, বুঝেন না যেখানে সুবহানাল্লাহ কইতে হইব। আমি একটু পরীক্ষা করলাম, যেখানে বলে 4 বছর ধরে ওয়াজ হয়, কি আপনারা কি বুঝেন? বিয়ে করেন নাই বিদে কি বিয়ের চলন ওজন নাই? আমি আবার বলতেছি, 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলার লাগা। কার সাথে? আহারে আমার মাওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। আল্লাহ ছবি তুললে 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি হইছে। যান চান্দু ভাই, এখন যান। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন। আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ আরে কথা জিগাই, জিগা একটা কথা তোমার কাছে জিগাই, জিগা। মনে হইতেছে আল্লাহর সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগাবে? জিগা। আল্লাহ আমি জানি আমি মুসা একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগে থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেমনে? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না? আমি ঘুমাই না তাই দুনিয়া রাহি কেমনে? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আর আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও আহে না, আমার তন্দ্রাও আহে না। আল্লাহু আকবার বলতে পারে না। একটা হলো শীত হয়ে হওয়া, আর একটা হলো মসজিদে বয়ে বয়ে জিমান, ওই যে এক চাচা ওয়াজের আগে জিমাইতেছে ফার্মের মুরগি। আল্লাহ তাই বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ভিতরে একটু জিমানও আসে না। কোটি কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই না, তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি এক সপ্তাহ তাও না। 15 বছর তোকে শেখ হাসিনা অত্যাচার করছে, তুই ভাবিস আমি ঘুমাই আছিলাম। ওই 15 বছরে কাজ আদায় করছি, দেখ ঠিক মতো কাপড় দেও সে গাছাইতে পারে নাই। তার প্রমাণ হয়েছে পোলাপান হাতে করে করে দেখাইছে। কতক্ষণ না কেন সে যদি জানতো 45 মিনিট আগে যে আমার এইভাবে জীবনোত্তরে বিদায় নিতে হবো, পাশের দেশে যে আমার পালন লাগবো, এই বিড়ি সবকিছু আগে অন্তত তার নিজের কাপড় চোপড় সব আগে পড়তো। যেই জিনিস পোলাপানে হাতে নিয়ে করছে, বোঝা গেছে ঠিক মতো হার মাথার মধ্যে ছিল না যে আমার যাইতে। কতক্ষণ না কেন আপনার বউ 30 দিন ধরে খালি কইতাছে চলো না আমার বাপের বাড়ি যাই, অনেকদিন যাই না, চলো না ভাই চল, তোর পায়ে ধরছি ভাই চল যাই যাই। যাবো না, বিদেশ যাইছি কয়দিন ধরে ওর বাপের বাড়ি, আমার বন্ধু বান্ধবের লগে ঘুরতে হইব, চলো না লক্ষ্মীটি চলো চলো। হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেছে, চল যাই। আপনি যে বিরাজটা নেবেন সকালবেলা, হেডাও নিতে মনে নেই, নিচে যে জাইন গেটা পড়বেন হেডাও থুয়ে গেছে। হঠাৎ করে গেছে, ঠিক না বেটে? যাওয়ার নিয়ত ছিল না, 5 মিনিটে চেঞ্জ হয়ে গেছে। জোর করে বলতে চেঞ্জ করে, ভাই তোর পা ধরছি, রাত্রে কিন্তু মশারিটা নাই দিব না, রাত্রি করে তোর কম্বলেতে ধাক্কা দিয়ে খেলাই দিব যদি তুই না উঠোস, না যাস আমার লাগে। কম্বলে হোনের ডরে, মশারি টানের ডরে বেড়ে রাজি হয়। শেখ হাসিনা সহজে রাজি হয় নাই। ওয়াকারুজ্জামান সাহেব বলছে আপনারা কিন্তু আজকে রাত্রে মশারি দেওয়া হবে না, পানির লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে, কয়েলটাও কিন্তু আনার লোক পাবেন না, একা একা থাকতে হবে। 45 মিনিট পরে কি হবে আমি নিজেও জানি না। তখন আর কি যা সামনে পাইছে তাই কাঁচা চলে রেখেছে। কথা বলেন না কেন? ঘটনা তো এইভাবেই ঘটছে। বাকিটা আমার মালিক জানে, আর তার 2 কান্দের 2 ফেরেশতা জানে, আর ওয়াকারুজ্জামান সাহেব জানে। এই মুসলমানের পোলা সব সময় মনে রাখবেন সক্ষমতার মালিককে আল্লাহ। আসতে বলেন না, বাতের রোগে ধরবে চাচা, আয় জোরে কে 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 উনি আছে, এটা বিশ্বাস হয়, আছে বিশ্বাস হয়, কার কার হয় আল্লাহকে 2 হাত জুড়ে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। মাশাআল্লাহ, দরকার মারহাবা। এমুস দাঁড়ায় যে মোবাইলটা নিচে থুইয়া লুঙ্গিটা উঁচু করে মারবি, লুঙ্গিটা কাতে ধরে লইছে, তোর খুলে যাবে না। তাকবীর দেয় হেতায় না হিজলা বিডি ঘুমোতে বেড়া, তাকবীর দিবি পুরো ধামরায় কাবা হেলাবি। কথা কন না কেন? জোরে কন। তোমাগো এই যে সাবান নবীনগরে আশুলিয়া পুলিশ মাইরা কলা গাছের মতো কাইনা থই দিয়েছিল টানাইয়া। কেন জানেন? এটা তাকে প্রায়শ্চিত্ত ছিল। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? ঠিকঠাক আছেন তো? পরবর্তীতে তাকবীর দিবেন তো? আর এই নারাই তাকবীরের ধ্বনিটা কত ঔষধ জানেন? আপনি জানেন না, কোরআন ধরে বলে গেলাম। এই নারাই তাকবীরের ধ্বনি দিয়ে যদি কেউ আল্লাহকে বড় করে, আল্লাহ তাকে ছোট রাখেন, আল্লাহ তারে বড় করে দেয়। এই নারাই তাকবীর মানে কি? নাই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া, সে কে সবচেয়ে বড়? সে কে কে কে? জোরে বলেন কে কে কে? তারে বড় করবেন, আপনার ছোট রাখবে। আপনি যদি ইটের বাটা শ্রমিকের কাজ করেন, আপনি এলাকার এমপির চাইতে দামি, আপনি এলাকার সবচেয়ে বড় শিল্পপতির চাইতেও দামি। কারণ আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়ে কাঁদে। রেডি? হ্যাঁ,
আল্লাহ তুমি থাও কেমনে, আল্লাহকে কেমনে থাই শুনবি, এই মাসলা তোর জানতেই হবে। কহ তাহলে ওই মশলার হল করার আগে কালকে সকালবেলা কাচের গিলাসে অথবা কাচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লই আবি। সারা রাত কাচের বোতল দুইটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়ায় থাকবি, ঘুমাবি না কিন্তু। কাচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয় তাহলে এই বোতল 2 বোতল পানি তোমার লাগবে, পানি কম পড়ছে তোমার। আমি বলছি নিয়ে আসবি, মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ওকে আর খাড়াই থাকতে পারবো? আমার আল্লাহর ওড়া। এখন কাম কাম বোতল 2 বোতল কাচের বোতলে পানি লইয়া, 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত শেষ হবে কখন আল্লাহ বলে দাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বইয়া এভাবে সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজানরে কোন ফাঁকে যে চোখে জিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইনসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা। সুবহানাল্লাহ যদি এইবার কইতে মিস করেন না, ঠিক আমি জমকা কিন্তু কই দিছি। কারণ আমার আর শুনতে হইলে কানা মাইশের মতো শুনুন যাব না, বয়রা মাইশের মতো শুনুন যাব না। আপনিও সওয়াব নিয়ে যাবেন, আমিও সওয়াব লয়ে যাব, দুজনে একসাথে নিয়ে যাব। রেডি? এ বাজার আল্লাহর পয়গম্বর মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজান ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? ঘুমের ডিউটি আপনার না, ওনার। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুম আহে না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিক্সা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিক্সা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেট নিয়ে সাজছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে আমি ঘুম রাত দিছি বান্দার ব্রেন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ। যেগুলা দেখবেন হাড়ের রোগী হয়, চোখ যায়, কান যায়, দাড়ি মোছ তাড়াতাড়ি পাকে, এগুলা দেখবেন রাত্রে ঘুমায় না, চোরের মতো চাইয়ে থাকে। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, ওগুলা ঘুমায় না। আর এই যে আমার চাচারা সেই 10 বছর বয়সের থেকে ঘুম, আরে নাক টানে কি চাচি ঘুমাইতে পারে, নাক টানার গুতায় হুইতে দেরি আছে, নাক টানতে শুরু হয়ে গেছে। চাচি বাধ্য হইয়া নাকের মধ্যে গুল দেয়, গুল, তাও তার হাতে বাঁচতে পারে না। কথা বলে না কেন? চাচি না কানের মধ্যে আঙ্গুল দেয়, ঘুমা হারাক পর্যন্ত তুলে দেয়, এরপরও ঘুম হের শেষ হয় না। এটা জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। আমি বলি নাই ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিছি আমার বান্দার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রোগের ঔষধ হিসাবে আমি ঘুম দিছি। ঔষধ খাইয়ে যারা ঘুমায়, ওই ঘুম আর এমনি রিল্যাক্সের ঘুম এক না। ঘুমের কথা আল্লাহ কোরআনে নিজে বলছে। যেরকম মারহাবা। বান্দা তুই ঘুমাবি, আমি ঘুমাই না, তোর সারা রাত বয়ে বয়ে পাহারা দে। তোর হাতটা যদি পিঠের নিচে পড়ে, সকালবেলা ফজর নামাজ উঠতে যাইয়া হাতটা অবশ্যই যাবে, এর লেগে আমি মাঝে মাঝে হাত দিয়ে তোর হাতটা পিঠের নিচ থেকে উড়িয়ে দিই। তুই ঘুমের তালে তালে তোর ঠ্যাংটা চলে গেছে খাটের নিচে, একভাবে থাকলে পাউডার প্যারালাইসিসের মতো হয়ে যাবে। আমি এই জন্য খাটের থেকে উড়িয়ে দিই, এই জন্য আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তোর এই ডিউটি পালন করতো কিনা? 2.5 মাসের বাচ্চা যদি মাও ঘুমাইতো, মার হাতটা যদি বাচ্চা নাকের উপর পড়তো, একটা বাচ্চাও বাঁচতো না, তুমি আর আমি বাঁচতাম না। মাকে আল্লাহ 3 বছর পর্যন্ত ঘুমাই দিছে। মা রাত্রে ঠিক মতো ঘুমায় না কেন জানো? মা দিনে ঘুমায়, রাতের ঘুমটা কারণ রাত্রে ঘুমাই থাকলে তুমি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তুমি আব্দুল্লাহ মার হাতের সাপ খাইয়া মার পিঠের নিচে পড়ে মারা যাইতা। এই জন্য রব্বে কারীম যখনই তোমার দুধের পিষ্টা লাগে, গাত করে আল্লাহ কান্দাইয়া দেয়। এই কান্না শুধু তোমার দুধের জন্য না, তুমি যেন মার পিঠের নিচে না পড়ো, এই ডিউটিটা আল্লাহ পালন করে।
আল্লাহরে কি মনে করো? ওই আল্লাহরে বুইলে আজান হলে ঘরে ঘুমাই থাকো, অপেক্ষা করো, তোমার কপালে জুতার বাড়ি আছে। তুমি কয় টাকার নেতা, কয় টাকার পাত্রী নেতা, কত কোটি টাকার মালিক, পারলে আজরাইলে বুঝ দিও। কথা কন না কেন? জোরে কন। টাকা দিয়ে আজরাইলে বুঝ দেওয়া যাবে? বরঞ্চ মরার সময় টাকা সাইডে দেই হোক, নাকটা সিটটা রক্ত বাইর করে নেবে বুড়া। কষ্ট হয়? আরে মাত্র ওয়াশ করবো আধা ঘন্টা, আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি উঠে দেখেছি আমার 9টায়, আমি জানি যে আমি 8টায় উঠলো লোকের ভর্ত, আমি উঠি না বিদরা ওখানে বইবে চানাচুর খাই, আমি জানি না। কারণ সারা দুনিয়া নিয়ম আছে, প্রধান বক্তা উঠলে মানুষ ওঠে। হ্যাঁ, আমার ধাক্কাতে 9টায় লইছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলে আমার 9টায় উঠেই দিব, আমি লং টাইম কথা বলি, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমি সারা জীবন ওয়াজ করি, একটা ওয়াজ করি, আমি 2টা-3টা ওয়াজ করি, এখানে 35 মিনিট, ওখানে 25 মিনিট না। আমি আমার মনের চাহিদা অনুসারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি কথা বলি। এই লং টাইম বাংলাদেশে কোন বক্তা আনলিমিটেড কথা বলে না। অতএব আমি জানি আমি কয়টা উঠলে আমি আপনাদের কিছু বুঝাইতে পারবো। দোষ হ্যাগো আমার না, ধরলে হ্যাগো ধরবেন, আমার ধরি না, কিছু করি না। মানে আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আর আধা ঘন্টা কথা বলবো, আমার দিক চাইয়ে থাকবেন। 2 ঘন্টা সবাই বয়ে থাকবেন, সবাই 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 বয়ে থাকবেন। এই হাত নামা, আমি হাত উল্টে দিয়েছি। সবাই সবাই থাকবেন তো? সবাই থাকবেন। এবার হাত উঠে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবেন না। তবে যতটুকু সময় থাকি আমার দিক তাকায় থাকেন, ইনশা ইনশা। রেডি রেডি। বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর দেখে হাতের বোতল একটা নাই, দাম করে, আরে আল্লাহ, 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও কাল্লা মাইন্ড করো না, আমি আর একটা দিই মনে তোমার কালকে। গায়েবের খবর কে জানে? একটা লেগে গেছে। আল্লাহ সরি, আই এম ভেরি সরি, আমি অনেক লজ্জিত আল্লাহ, অনেক দুঃখিত আল্লাহ, আমি একটা লইছি। একটা আবার ইংরেজি কইছে দে, মুসা আলাইহিস সালাম ইংরেজি কইছে, আবার উল্টা বুঝো না। তোমরা তো লিখতে জানো না, মুছতে ভালো জানো। হ্যাঁ, যেটা বুঝবো ওইটা বলছে, আল্লাহ আস্তাগফির লি যামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন যেন হয়ে গেল, বোতলটা বইরে ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছে, নিজেও ঠিক পাই নাই। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে ধাম করে পড়ে গেল। একটা সেকেন্ড চোখে জিমটি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল মুসা। একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনোদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাপ কইরা দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না, আমি আজকে বুঝলাম গো আল্লাহ। বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া, বিএনপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল, বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য 1 সেকেন্ড ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেডা? মারহাবা বলেন। এবার কানবেন। এ মুসা আর কি কয়? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি
আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, হে চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে তো কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হে মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দা দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছে ওই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত ৩৫০০ বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাজান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চেয়েছো, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করামু। উপজানিবার আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না? এবার জান কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হইল, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো। হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে আমার নবীরে আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতাছি। ধামরার মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মিয়া আপনারা, আওয়াজ হবে তো আমার নবীরে খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যাবে। হে মুসা, দেখতো কার্ডের ভিতর কি লেখা? আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। মুসা আলাইহিস সালাম দেখে সব বন্ধ। আল্লাহ আল্লাহ, আমার আশা পুরো হইব। আল্লাহ আজকে তোমার নবীর লগে আমার দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীরে বলার ভইরা দেখবো, যার জন্য ৩৫০০ বছর দাঁড়াই রইছি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো।
খালি শুনতাছি উনি আসতেছে আসতেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আসবে ওয়াজে, এই 4 বছরের ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, তারেক মনোয়ার আসছে, এখানে হাসান জামিল আসছে, বাসেদ খান আসছে, 3য় 4র্থ বছর ইলিয়াসুর রহমান জিহাদি আসতেছে। কবে আসবে মায়ের পাগল বক্তা? আমার অনেক যুবকরা আমার এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। আরে আমার মতো একটা তেলাসুরারে যদি একটা গুনাহগারকে দেখার জন্য এত আশা আকাঙ্ক্ষা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে দেখার জন্য কেমন আশা ছিল? যারে দেখলে ক্ষুধা লাগতো না, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যারে দেখলে দুনিয়ায় কোনো গুনাহ থাকে না, আমার এই নবীর যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, ওরে জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো, ওরে জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই আলেম সাহেব বলেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ব নবীর অপমান সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই যুবক, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, পৃথিবীতে কোনোদিন তোরে কেউ একটা গুলি করলেও ফুটবে না। আশিকে রাসূল হয়ে আওয়াজ দিস। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই 15 বছরের ভিতরে সাবিলুনা সাবিলুনা কোন আলেম কইতে পারে না। জানেন আপনি? খবর জানেন মিয়া? কইতে দেরি আছে, পরের 1 সপ্তাহ পরে পুলিশ যাইতে দেরি করে নাই। দেশ আফগানিস্তান বানাইতেছেন হুজুর? আমরা মুসলমান না? ও বাবা, নাফিতের হো নাফিতরে, তুই মুসলমান। আল জিহাদ আল জিহাদ শুনাই তোর গুড়া কিরমিতে কামড়ান শুরু হচ্ছে, তুই এবার মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি কেমন মুসলমান জানি? ওই ভারতের পটাকশন পিচিন কিম পাকা চি। কষ্ট হইতেছে? আজকে আর কেউ খারাইবে না, খারাইলে নাকশা থাকবে না। আর কানে কানে কেউ কইব না হুজুর ডাইনে বামে যান, ওদিক যাইন না। আল্লাহ সব নেতাগুলো এখন পালানো। একজন নেতা বয়ে রয়েছে, তাও ওনার নামটা কইতে ভয় পাইতেছে। চাচা চাচা দাঁত মাত নাই, তারপরে হ্যাঁ নামটা কইতে ভয় পাইতেছে। রেডি? আল্লাহ, এই কার্ডের মধ্যে নাম দেখলাম, তোমার শ্রেষ্ঠ মহামানব আইতেছে তোমার বাড়ি। আল্লাহ কখন আইব, কখন আইব, অপেক্ষায় থাক। এত সিরিয়াস আইতাছে। বাজান রে, দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেল, দুনিয়ার ঘড়ি বন্ধ, আখিরাতের ঘড়ি চালু। নবী আমার 27,000 বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়াই আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে 27,000 বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছে। ওযুর এক বদ না পানি গড়াইয়া ওই পর্যন্ত যাইতে মাত্র 1 মিনিট লাগে। কতক্ষণ লাগে? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে 27,000 বছর। রেডি? উনি পারে না সব? পারে। ওই ওযু পর্যন্তই আমার নবীর সময় লাগাইছে দুনিয়ার। ওযু শেষ, আখিরাতের টাইম শুরু। মুসা, আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই। আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে। আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাইরে পরাইব। খেলাটা কার? জোরে কোন? আরো জোরে। ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীরে গালি দিবে, জাগায় পুঁতে ফেলাবো, জানাজা ছাড়া গিলে ফেলাবো। দুনিয়া সব মেনে নেব, আমার নবীরে গালি দিল জাগায় মার্ডার করে ফেলবো। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা।
আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 হাত লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 হাত লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি মুসা? নবী আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখবো, এখন আশিক রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। ও আমার ধামরাই বগারচরের বাইরে, বক্সরের বাইরে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আমি দেখবো কার চোখে পানি গো বাবা। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? আবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে, মুসারে আমি কোনদিন ওষুধ খাই নাই রে মুসা। ও মুসা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছ, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েবের মাঠে গেছিলাম রে মুসা। তায়েবের একটা ছেলে দৌড়ে আসি আমার এমন জোরে একটা ঘুষি মারছে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া ঝর্ণার মতো পানি রক্ত গুলো ঝরছে মুসা। আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। হে মুসা, আমি যখন ঠোঁটটা ধরিয়া বসে পড়ছি, তাইফের ছেলেগুলো আমার মারতে মারতে 3 বার বেহুশ করছে। আমার এত পরিমাণ পাথর দিয়ে আঘাত করছে রে মুসা, আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার জ্বরে আবার হুশ যখন ফিরে আসছে, আবার আমার বগলের নিচে হাত দিয়া আমারে খাড়া করে আবার তারা মারছে। মুসা তায়েফের বড় বড় জালিম গুলি আমার পিঠের মধ্যে যে গর্ত গুলা দেখতেছ, তায়েফের একটা ছেড়ে লোহার কোটা দিয়া কয়েকটা কোপ দিছে রে মুসা। এ মুসা, এত মায়ের খাইয়া 3 বার বেহুশ হইছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার দামরাই থানার বাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার জানো মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই।
কিন্তু তোমার আমারে বেরোজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? এই যে আজকের সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরা কই পাবো বাবা? যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজানরে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মুসা, আমি দেখবো নবীর আশিক কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলেও দেখে যাইতে পারবি যুবক। নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একটাবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না, কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। হে যুবক, তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না, কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা আর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া ওরে মাফ করে দিছি, আর জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে বাবা। এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন, 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি নাই। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রসুলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি নবী গো, যত মাহফিলে যাবা আমার বাইরে যারা আপনার সালাম দেওয়ার আশা লইয়া কাঁদবে, জীবনে একটাবার হলেও তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লইয়া মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা, ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। বাবা জান যে এইখানে আমার নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মধ্যে পড়ে ছিল বাবা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে বাজান। মায়ের খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুশ ফিরে আসছে, আমি দেখবো আশিক রাসূল কয়জন আছেন, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে। যদি নিয়ত থাকে এখন কানবেন। টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না। মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার, আমার নবী বেলা 4টার সময় যখন হুশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা, সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে।
সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান এখনো পর্যন্ত, সেখানে মসজিদ আছে বাবা, দেখে আসবেন। যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইত হইয়া কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল, এই আব্বাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা, বুখারীতে আছে আল্লামা আজিজুল হক লেখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হইছে, একটা বারও প্রতিবাদ করলো না, একটা বারও লোকটাকে দিল মারলো না। হালাকি তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারত। ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক আছে, তোদের বিরুদ্ধে এই লোকটার পক্ষ হলে এত বিরুদ্ধে লাগাই দিব, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, একটাও ফেরত যাইতে পারবি না, সবগুলা কল লাগাইতে ঝুলাই রাখবো। হয়তো এই লোকটার আপনজন কেউ নাই, তাই না? আর একটা পাথর মারবি না। আমার নবী অসুস্থ, এই মহিলাটাতে গার ঘুরাইয়া বারবার তাকাইতেছিল, তুমি কে মা? আমার মা আমেনা বাইসা থাকলে মনে হয় তোমার মতো এইভাবে আমার কোলে নিয়ে পাহারা দিত গো মা। তোমার কপালে যদি হেদায়েত হয় মা, আমার মা আমেনার সাথে তুমি জান্নাতে যাবা। যুবক, আমি তোর 2টা পাও ধরছি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। আমার মা ইন্তেকালের আগে বলছিল, আমার দাওয়াত দিতে গেছিলেন কে কে? হ্যাঁ আছে যারা দাওয়াত দিতে গেছিলেন আপনি? ওই দেখো লোকটা বয়ে বয়ে কান্দে, সে দেখে আসছে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে প্রতিদিন আমার বাইরা ওই মাহফিলের সভাপতি সেক্রেটারি, গত কালকেও যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, বিশ্বাস কর আল্লাহ কসম করে বলছি, টাঙ্গাইল সদর মাহফিল করছি, সভাপতি কাঁদতে কাঁদতে উঠছিল না। লাস্টে বলে, হুজুর আমি আপনার মায়ের মসজিদ দেখে আসছি, আমি নিয়ত করছি, আমার ওয়াইফ বলছে আপনার মায়ের মসজিদে টাকাটা দিতে। কেন জানো? আমার ওয়াইফ বলছে হুজুরের মায়ের মসজিদে দিবা। আমি ইউটিউবে শুনছি হুজুর মসজিদ বানাইছে, আর পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ। হুজুরের কাছে 2000 টাকা দিয়ে বলবা তার মার সাথে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। হাজার হাজার ভাইরা আমার মসজিদে টাকা দেয়, আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাই নাই। কেন জানো? আমার মসজিদটা আমার বাড়ির থেকে সুন্দর করছে। জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা বাড়ির ধারে কথা না, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। 3 তলার কাজ ধরছি, 2 তলা কমপ্লিট, জোরকান মারহাবা। শুধু আপনাকে 2টা পাও ধরছি, কেন বানাইছে জানেন? আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে কেন জায়গা কিনে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে হুজুর শুধু জায়গাটাই কিনছি। কারো কাছ থেকে 20টা পয়সা আমি নেই জায়গা কেনার সময়। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস বাবা। তোর নানা হলো গোপালগঞ্জের ভিতরে বড় আলেমদের মধ্যে একজন, আমি তার মেয়ে। তোর নানা অনেক মসজিদ করছে গোপালগঞ্জ, তুইও পয়সা থাকলে একটা মসজিদ করিস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই কোরআন ধরে বলছি, আমার গ্রামের বাড়ি যেখানে, যেই মসজিদের সামনে আমার মা শুয়ে আছে, ওই মসজিদের কাম ধরছে আমি, ওই মসজিদের সভাপতি আমি। ওইখানেও বাবা 1 মাসের মধ্যে 8 লক্ষ টাকা আমি ইলিয়াস রহমান জিহাদি দিয়েছি। আজকে সকালে আমার আব্বা ফোন দিছে, ইলিয়াস সেন্টারিং করছি, সাত দিব, তুমি তো 8 লাখ দিছো, মিস্ত্রির খরচ 2 লাখ পাইতেছি না, তোমার এই 2 লাখ দিয়ে দিব, আপাতত আমাকে 2 লাখ দিয়ে চালাও। আমার আব্বারে, আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে, আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি।
আমার আব্বা যদি আমার বাসায় আসে আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে, যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়, আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমার আব্বা বলে বাবা আমি জানি তুমি 10 লাখ হইলো করবা, বাবা আমি পাল্টাবো না, কারণ আমি মরে যাবো, আমার আল্লাহর দেয়া বাটি আমি দুনিয়া রেখে যাবো না, আমার কষ্ট হয়। ডাক্তারে বললাম বিকল্প কোনো কিছু আছে কিনা, মোস্তফা জামানকে বললাম, মোস্তফা সাহেবকে বললাম কোনো বিকল্প কিছু আছে কিনা, বার্ডেনে ডাক্তার বলল জাদি ভাই একটা বিকল্প আছে, একটা ইনজেকশনের দাম 4,500 টাকা, আর 32টা ইনজেকশন দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই কোরআন হাতে নিয়ে বলছি। আমার আব্বা যখন শুনলো একটা ইনজেকশন 4,500 টাকা দিতে, ওইটা লাগবে আরো 500 টাকা, তাহলে কত হইলো? 5,000 করে 32টা ইনজেকশন হিসাব করেন কয় লাখ? 1,60,000 টাকা এক গোনায় এক টাইমে কিনে নিয়ে আসলাম। কিনে এনে যখন আমার আব্বা আলহামদুলিল্লাহ 2 বছর অনেক সুস্থ, আমার আব্বা দাঁড়ছে হাটে আর গ্রাম দিয়ে বলে আমার ছেলের যদি আমি আলেম না বানাইতাম, আমার ছেলে এইভাবে আমার পিছনে এককালীন 4-5 লাখ টাকা খরচ করতো না। কথা বলেন না কেন? আমি বলছিলাম বিশ্বাস করেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা আঁঠুর যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারতো না, আঁঠুটা ফুলে এমন হয়ে গেছে। আমি ওয়াশ করে যাইয়া আব্বারে গরম পানি দিয়ে রাত 3-4টা ছ্যাক দিতাম, আমার বউ ঘুমাই থাকতো, আমার বউ দিত, আমি যাইয়া দেখতাম। কেন দিতাম জানোস ভাই? জানো আমার আব্বার এই চোখের পানিটা অন্তত আমার জন্য পড়ে আর বলে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো। ও এত রাত্রে ওয়াজ করে আইসা আমার খাটের পাশে বইয়া আমার গরম পানি দিয়ে একটু সেক দিলে আব্বা একটু আরাম পাইতেন। আমি নিজে গ্যাসের থেকে গরম পানি করে এনে আমার আব্বাকে সেক দিতাম। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমার কথায় যে কান্দ এমনি এমনি না। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 10 লক্ষ টাকা দুই বাবা খরচ করে হজ করার পরে কাবা ঘরের দরজার সামনে আমার বাবার এইবারে বুকের মধ্যে চাইপে ধরে বলছে আব্বা তুমি আমার 2টা জিনিস দাও। কি বাবা কি দিমু আপনারে? আমার আব্বা আমারে মাঝে মাঝে আফগান বেশন করে, কি দিমু কোন আপনারে? আব্বা প্রথম দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন। জোরে 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 জোরে, কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, আমার আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করবে না। আমি ইলিয়াস যত দোয়া করি কাজ হবে না, আমার আব্বার দোয়া করতে হবে। আমি আমার প্রথম হক আব্বারে বললাম আগে আমার মায়ের মাফ করে নেই, কাবা ঘরের দরজার কাছে, স্বর্ণের দরজার সামনে। আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াসের মারে তুমি মাফ করে দাও। আমি ওরে কাবা ঘরের সামনে থেকে মাফ করে দিছি। আল্লাহ ও দুধ খাওয়া অবস্থায় মা হারাইছে, আজকে কাবা ঘরের সামনে নিয়ে ওয়াদা করাইতেছে আমারে আমার ওর মারে মাফ করে দিতে বলে। আমি তোর মারে মাফ করে দিছি মরার আগেই, বাসর ঘরেতে মাফ করে দিছি। আজকে নতুন করে বলছি তুমি ইলিয়াসের মারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আব্বা সিল্লাই সিল্লাই হুজুর দোয়া করতেছে। এরপরে আমার আব্বা বলতেছে আমি তোমার এখন কিছু দেই কি? তোমার আমি দিতাছি। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে তুই যুবক যে কান্তাছস এমনি এমনি না, এটা আমার বাবার দোয়া। আমার ইলমের বাহাদুরি না, আমি আলেম হইছে এটা বাহাদুরি না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইরা দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাত্রে আমার পাঁচ জন্য চোখের বাড়ি বেলায় কাঁদতাছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও।
ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্সরের বাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল কর বক্সরবাসী মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ আমার যুবক ভাইদের চোখের পানি কবুল করো। আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার সাথে ওয়াদা দাও ভাই 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? আল্লাহকে হাত তুলে দেখা দেখা, কলিজার বাইরে আমার দেখা, দাড়ি বেঁকা বাজান দেখা। এতদিন নামাজটা পড়তেন না, আজ থেকে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। কারণ কবরে যাইবার পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাবা। আর নামাজের শূন্যস্থান পৃথিবীর কোন আমল দিয়ে পুরো করা যাবে না। আর একটা কাজ করবেন, হাত উঁচা করেন, মা বাবার খেদমত করবেন। নামান হাত। 30টা সেকেন্ডে বলবো, যখন ওয়াদা দিছো কেউ মুনাজাতের আগে যাবে না, ঠিক আছে? যদি যান আল্লাহ বেজার হয়ে যাবে, আমি মুসাফির। 30 সেকেন্ডে আমি বলবো তুমি যা চাবা আজকে তাই পাবা। আমি কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যা চাইবা আল্লাহ তাই দিবে। তুই যুবক কি চাস? ভালো রেজাল্ট করতে চাস? ডাক্তার হইতে চাস? ইঞ্জিনিয়ার হইতে চাস? বিদেশ যাইতে চাস? কোটি কোটি টাকার মালিক হইতে চাস? আমি বললাম আজকে আল্লাহ তোরে বানাই দিলে দিতে পারে। যদি কোন কি আল্লাহ আজকে রাতে আমার বস্তা ভরে টাকা দেবে না, আজ থেকে আল্লাহ তোরে বানানোর চেষ্টা করবে। আর আল্লাহর চেষ্টা লাগে না, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। কিন্তু আমার কথা শুনতে হবে, রাজি আছো? 30টা সেকেন্ডে বলবা কার কার বাপ এই মাঠের মধ্যে আছে। ইলিয়াস রহমান জিহাদি যদি মক্কায় লক্ষ লক্ষ হাদিস সামনে বাপরে বুকি নিয়ে মাপ চাইতে পারে, কোন যুবক আছো সমস্ত লজ্জা শরম বাদ দিয়া তোর জীবন পরিবর্তন করাবার জন্য? কোন মহিলা আছো মহিলা প্যান্ডেলে আমি বলার সাথে লাভ দিয়ে খাড়া বাজে, হুজুর আমার আব্বাই মাঠে আছে আমি জানি। সভাপতির বলা, সেক্রেটারি বলা, কবরস্থানের সেক্রেটারি বলা, কার সন্তান কে আছে আমি জানি না। যার বাবাই মাঠে আছে ওই যুবক গুলা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই এলাকার কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে বসে আছে তাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। তোমার জীবন আজকে বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে, দাঁড়াও। যার বাবা মাঠে আছে তারা দাঁড়িয়ে থাকেন। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান না কেন? বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। ছেলে দাঁড়াইছে দেখেন না, বাপগুলা দাঁড়াই থাকেন। দাঁড়াই থাকবেন, বাপ বেটা দুজন দাঁড়াই থাকবেন। বলে বললেন কেন? বাপ বেটা দুইজনে একসাথে দাঁড়াই থাকবেন। আজকে কিয়ামতের মাঠের মতো একটা দৃশ্য হবে। কে কইছে কবরস্থান আইলে আপনার পিঠে উড়িয়ে দেবে না? আপনার গুনাহ এখন মাফ হবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে খালি চিল্লাবি আর কানবি, আব্বা আল্লাহ বলে মাফ করে দেবে। যে হাদিস সাহেব কইতাছে, সে যদি তার বাবার কাছে মাফ চাইতে পারে, আমিও চাইলাম। তুমি যদি এইভাবে কাইন্দে কাইন্দে বাবারে বুকে নিয়ে কানতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম আল্লাহ তোমার মাফ করবে। দাও দৌড় দাও, যুবক দৌড় দে, তোর বাপরে বুকে নিয়ে কানতে থাক। যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। বাবার বুকটার মধ্যে নিয়ে কানতে থাক আর আওয়াজ করতে থাক, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবতী বোন তোমার মার কাছে মাফ চাও, তোমার মার এই বুকের মধ্যে নিয়ে মাফ চাও। এ যুবক কানতে থাক, বাপরে ছাড়িস না, বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, বইয়া না খাড়া কইরা বাপ দুই বাপরে খাড়া হয়ে কাঁদতে থাক। দেখ স্টেজে কেমনে কান্দে, দেখ দেখ যুবক তাকায় দেখ। এই গভীর রাত্রে নভেম্বরের 2 তারিখ হাজার হাজার যুবক এই গভীর রাত্রে বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ দেখো ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওর বাবারে বুকে নিয়ে কান্দে। দেখো কেমনে কান্দে গো। এই গভীর রাত্রে চোখের পানি তুমি কেমনে ফিরা দিবা? আজকে যার বাবা আছে তারা মাপ চাইলো, কিন্তু যেই বাবারে বুকে নিয়ে কান্দে তার তো বাবা নাই, সে কার কাছে মাপ চাবে? আল্লাহ, যারা বাবার কথা মনে করে ময়দানে বসে কান্দে তাদের বাবা মারে মাফ করে দাও। এই কবরওয়ালাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানটা চিল্লায় কান্দে, কারণ সে ভাবতেছে আমার তো বাপ নেই, আমি কার কাছে মাপ চাবো?
যুবক ভাই, তোদের যাদের বাপ এই মাঠে আসে নাই, বাইতে যে বাবার হাতটা ধরে মাপ চাইস, মার হাতটা চুমা দিয়ে মাপ চাইস, তোর মতো বাইজিদ বুঝতামি আর কেউ হবে না এই দামরাই থানার মধ্যে। আল্লাহ যারা কান্দে তুমি তাদের মাফ করে দেয়। আর একটা সুবর্ণ সুযোগ দেই, যাদের বাপ বাইসা নাই, বড় ভাই আছে না, বড় ভাইরে বুকি নিয়ে কান্দো তো, দাও এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান্দো, দে দৌড় দাও, হ্যাঁ তোর দয় দাঁড়িয়ে ফাঁকা বাবা, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান্দো। বাপ কই একটা ডাক দাও, আব্বা তুমি পয়সা থাকলে মাফ চাইতে, আজকে বড় ভাইরে বুকি নিয়ে কাঁদছি। হ্যাঁ যুবক, তোর ভাই নাই, তোর বন্ধু নাই, একসাথে খেলা করতে যে বন্ধুরে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে কান্দো, এক বোন আর এক বোন রে বুকি নিয়ে কান্দো, এক মা আর এক মারে বুকি নিয়ে কান্দো। আল্লাহ এই চোখের পানি কবুল করো। বসেন বসেন বসেন। 9:30 বয়ান শুরু করছি, 11টা বাজে, বেশি বাজে। 2 ঘন্টা মেহনতের পিছনে যদি একটা কথা ভালো লাগে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন। এই 4 বছরের ইতিহাস ভেঙে দিয়ে গেলাম। 4 বছরের ইতিহাস এরকম আমার বাপ চাচারা কাঁদছে কিনা মাহফিল আমি জানি না, তবে পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর বান্দা চোখের পানি। এখনই আপনার বাবার গুনাহ মাফ হবে। যাদের বাপ আছে মাফ চাইলেন, যার বাপ নাই তারা কি করবেন? 30টা সেকেন্ডে মাত্র আমি 4 জন লোক চাবো, 4 জন। এই কবরস্থান হলো আপনার আশের বাড়ি, এখানে আপনার ঘুমাইতে হবে মরার পরে। এই বাড়িটা ঠিক করার জন্য 30টা সেকেন্ড